আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের ছুটি শেষে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে, এটাই স্বাভাবিক। তারপরও চেষ্টা করেছি ঈদের ছুটির শেষ সময়গুলোকে খুব ভালোভাবে এনজয় করার জন্য বাচ্চাদের নিয়ে। প্রতিদিনই চেষ্টা করেছি একটু বাইরে বের হওয়ার। আজকেও তার ব্যতিক্রম নয়। খুব বেশি দূরে যেতে হবে, অনেক কিছু করতে হবে এমনটা না। বাড়ির আশেপাশে কোথাও একটু হাঁটতে যাওয়া বাচ্চাদেরকে নিয়ে এটাই করতাম। যদিও বা সারার যেহেতু পরীক্ষা চলে এসেছে তাই সারা খুব একটা বাইরে বের হওয়ার পরে না ওর আর কি। আর তার জন্য আমরা সাফাকে নিয়ে বের হয়েছি। সাইফও তার বন্ধুদের সাথে খেলাতে ব্যস্ত। আর আমার মেয়েটা এখন মাশাল্লাহ এখন কিন্তু এই পথে আমি ওকে নিয়ে অনেক হেঁটেছি। তখন কিন্তু ও কোলে করে ঘুরতো, এখন মাশাল্লাহ ও কিন্তু হাঁটছে ওর বাবার সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ও ওর বাবার কাছে থাকলে অনেক বেশি হ্যাপি থাকে। আর এই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আমি সবসময় এই ফুলগুলো দেখে থাকি। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর বিভিন্ন রঙের ফুল লাগানো আছে আর এইগুলোতে দেখা যায় এত সুন্দর করে ফুটে থাকে, তাই আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মেয়েটার চুলটাও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন আগেও নিশ্চয়ই। আমি এখন কিন্তু চুলটা কেটে দিয়েছি, এতে করে ওর কিন্তু অনেক বেশি আরাম হয়েছে। আর এই সাইডটাতে সবসময়ই আমাদের এই সাইডটাতে দেখা যায় অন্য ছেলে মেয়েরা খুব সুন্দর মাঠে খেলাধুলা করে। আসলে এখন তো মাঠ নেই বললেই চলে, সুস্থ বিনোদনের কোনো ব্যবস্থা নেই। তারপরে এখন দেখতে পাচ্ছেন অনেক মানে ছেলে মেয়েরা এখানে আপনার কি বলে ক্রিকেট খেলছে, মেয়েরা না দুঃখিত ছেলেরা। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে ওদের খেলাও দেখছিলাম। আগে এই রোডটাতে কিন্তু এত গাড়ি ঘোড়ার ব্যাপার ছিল না, এখন কিন্তু এই রাস্তাটাও ব্যস্ত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখা যাবে এদিকেও হাঁটা যাবে না। আর এখন যে ভিডিও ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঈদের পরবর্তীতে আমাদের বাবার বাসায় দাওয়াত ছিল আর কি, তখনকার কিছু আয়োজন। আর এখানে আমার মা কিন্তু খুব সুন্দর করে সব কিছু রান্না করে নিয়েছে। ওই দিন কিন্তু আমরা শুধু আম্মাকে একটু সাহায্য করেছি, আর বাকি সমস্ত কাজ আম্মা নিজে হাতেই করেছেন। ওই দিন আমরা ছাড়াও আমার ভাইয়ের শ্বশুর বাড়ি এবং পাশাপাশি আমার এক আন্টির ফ্যামিলিকে আমার বাবা ইনভাইট করেছিলেন। ওনাদের সাথে আমাদের সেই ছোট্টবেলা থেকেই অনেক ভালো সম্পর্ক, আমাদের ফুপুই বলা চলে, আমার বাবার বোনের মতো হয়ে গেছেন। আর এই তো এইখানে টেবিলে কিন্তু সব ধরনের খাবার সাজিয়ে নেওয়া হয়েছে। মুরগির রোস্ট, মুরগির ঝাল মাংস, গরুর মাংস, তারপর মাছ, কি বলে সালাদ টালাদ সব কিছু দিয়ে খুব সুন্দর করে টেবিলটা সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু মেহমানরা এসে গেছেন, সবাই খেতে বসেছে, তখন আমি কিছুটা রেকর্ড করে নিয়েছি। আসলে দেখা যায় বাবার বাসাতে আসলে আমাদের আড্ডা গল্প সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর সময় কাটে। আর সবারই একই রকম হয়ে থাকবে জানি। আর মেহমান আসলে দেখা যায় যে রেকর্ড করার থেকে গল্প করতেই বেশি ভালো লাগে। আর এখন দেখতে পাচ্ছেন কিছু ভিজিটিং কার্ড। আমার ছোট ভাই আপনারা জানেন হাসান, সে কিন্তু একজন আর্কিটেক্ট, এখন তার নিজের একটা কার্ড তৈরি করেছে, এখন একটা ফার্মের সাথে সে যুক্ত আছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির ডিজাইন কিংবা ইন্টেরিয়র ডিজাইন সব কিছুর জন্য আমার ভাইয়ের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন আমি একটা আমার কেকের অর্ডার ছিল ঈদের পরপরই, সেটার কাজ করে নিচ্ছিলাম। আর আজকের এই কেকের কাজটা করতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। এখানে কিন্তু খুব কালারফুল ছিল কেকটা, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমি বিভিন্ন রকমের রঙগুলি মিশিয়ে নিচ্ছিলাম। আর এই কেকের থিমটা আমার কাছে খুবই ভালো লেগেছে, রং তুলির একটা থিম আর কি। আমি পরবর্তীতে ফন্ডেন্ট দিয়ে একটা তুলিও তৈরি করে নিয়েছিলাম, আপনারা ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন। আর যার জন্যই কেকটা নেওয়া হচ্ছিল সে কিন্তু রং তুলিতে দিয়েই কাজ করে থাকে। এই তো দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন কালারগুলি কেকের ওপর ছড়িয়ে দিয়েছিলাম। কেকটা করতেও আমার যেমন ভালো লেগেছিল এবং সময়ও কম লেগেছিল। আর এই কেকটাও কিন্তু ফাতেমা অর্ডার করেছিল ওর ছোটো বোনের জন্য। ও কিন্তু হাতে মানে হ্যান্ড পেন্টিংয়ের যে শাড়ি পাঞ্জাবি এগুলি এসব পরে থাকে, ওরা একটা আলাদা পেজ আছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ রঙটাকেও খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছিলাম। এখানে আমি আমার মনের মতো করে বিভিন্ন কালার অ্যাড করেছি। আর এখন সবগুলি কালার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কেকটাকে কিন্তু আমার কাছে ভালোই লাগছিল। আর এরপর কিন্তু এই যে এখানে আমি একটা ফন্ডেন্টের একটা কি বলে এটাকে তুলি রেডি করে দিয়েছিলাম, যদিও বা খুব একটা দেখতে ভালো হয়নি। তারপর ওদের কেক তৈরি করলে দেখা যায় ওরা আমার সব কেকগুলিকে একদম পজিটিভলি নেয়, যা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আর ওই দিন খুব বেশি ঝড় হচ্ছিল, তখন ভাবলাম যে একটু রেকর্ড করে নিই। আমার কিন্তু খুবই ভালোও লাগছিল আবার ভয়ও লাগছিল। এখনকার ঝড় হলে বা বৃষ্টি হলেই দেখা যায় বজ্রপাত হয়, এটা একটা ভয়ের কারণ অবশ্য। আর এখন কিন্তু আমরা আমাদের রেগুলার লাইফে চলেও এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্কুলে চলে এসেছি আমার ছেলেকে নেওয়ার জন্য। আমার বোনের ছেলে মেয়েরাও যেহেতু একই স্কুলে পড়ে, আমাদের দুই বোনের একটা সুবিধা হয়েছে এটার জন্য, যে দেখা যায় একটা সময় আমার বোন আমাদের বাচ্চাদেরকে নিয়ে যায়, আবার একটা সময় আমি নিয়ে আসি।
আর এখন দেখতে পাচ্ছেন সাইফ আর ইনান কিন্তু ছুটির পর চলে আসছে। আমার মেয়েরও কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনারা সবাই মেয়েটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ৪ ছেলে মেয়ে আরকি। আমার বোনের ছেলে মেয়ে, পাশাপাশি আমার সাফা, সাইফ সবাই মিলে অনেক মজা করছিল। এটা অবশ্য পহেলা বৈশাখের দিন। ওরা স্কুলে অবশ্য গিয়েছিল র্যালি করে আসার পর মেলা থেকে এই সাফার জন্য এই খেলনাটা সাইফ নিয়ে এসেছে, পাশাপাশি নিজের জন্য বাঁশি। ওরা বসে, বসে মজা করছিল আর তাই আমি ভাবলাম একটু রেকর্ড করে নেই, আমার স্মৃতি হিসেবে থাকবে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নিম গাছ। নিম গাছটা একদম ফুলে, ফুলে ছেয়ে গেছে। আর এই গাছটা এত বেশি ভালো লাগে আমার রান্নাঘর থেকে দেখা যায়। আর রাতের বেলা কিন্তু হালকা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পাওয়া যায়। সেটাই আপনাদের সাথে একটু রেকর্ড করে শেয়ার করলাম। আর এখানে আমার মেয়ে সেদিন কি বলে এটাকে, কি নুডলস বলে? রামেন রান্না করছিল, তাই আমি বললাম যে একটু রেকর্ড করে নাও ব্লগের জন্য, ভালো হবে। আর এখানে ও রান্না করে নিয়েছিল। মাশাআল্লাহ এখন মেয়েটা কিন্তু নিজের সব কাজই চেষ্টা করে নিজে, নিজে করবার জন্য। এখন আর আমার কোনো কিছু করে দিতে হয় না। যদিও বা রামেন তৈরি করা খুব একটা সমস্যা না। সিদ্ধ করে নিয়ে মসলা মাখিয়ে নিয়ে গেলে হয়ে গেল। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেজন্য এনে দেওয়া আরকি। আমি কিন্তু কথা বলতে, বলতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।